এসআইআর এর হিয়ারিং এ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচিত হবে না বলে জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তবে সোমবার এসআইআর মামলার শুনানিতে কমিশনকে পাল্টা অ্যাডমিট কার্ড গ্রহণ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন অ্যাডমিট কার্ড প্রসঙ্গে দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয় এই নথি গ্রহণযোগ্য তালিকাভুক্ত করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল ভেরিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। কমিশনের বক্তব্য ছিল তারা মনে করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে অনুমোদন করা সম্ভব নয়। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তাই এসআইআর এর শুনানির সময় গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এই নিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারে বলা হয়েছে মাধ্যমিক প্রবেশপত্র যাতে জন্ম তারিখ উল্লেখ থাকে, শুনানির সময় মাধ্যমিক পাশের শংসাপত্র ছাড়াও প্রার্থীর আবেদনপত্র জমা দেওয়া যেতে পারে। বঙ্গে এই মুহূর্তে চলছে এসআইআর এর শুনানি পর্ব। সাধারণ ভোটার থেকে শুরু করে বিশিষ্ট মানুষ হিয়ারিং এর নোটিশ পেয়েছেন অনেকেই। লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে প্রচুর মানুষকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এই নিয়েও হয়রানির অভিযোগ জানাচ্ছেন বহু মানুষ। আবার শুনানিতে ডাকলে কোন কোন নথি দেখাতে হবে তা নিয়েও বিভ্রান্তি চলছে। অনেকের কাছেই নেই বৈধ কোনো নথি। 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় এসআইআর এর এনুমারেশন ফর্ম সঠিকভাবে ফিল আপ করতে পারেননি অনেকেই। তাদেরই ডাক পড়ছে শুনানিতে। শুনানিতে কোন নথি হাতে করে নিয়ে যাবেন তা নিয়ে বিভ্রান্তির শেষ নেই। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়ায় অনেকেই বিপদে পড়েছিলেন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি বোধ করছেন সকলেই। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখাই আপনাদের। তৃণমূল কংগ্রেসের একটা দাবি ছিল প্রথম থেকেই, যখন এসআইআর যে প্রক্রিয়া চলছিল তখন থেকেই তারা বেশ কিছু বিষয়ে তারা দাবি করেছিল। তার মধ্যে অন্যতম একটা দাবি ছিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারা যাতে কমিশন যে 11টি ডকুমেন্টসের কথা বলেছিল তার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেয়ার তারা কিন্তু প্রথম থেকেই একটা দাবি করেছিল। কিন্তু হঠাৎ করেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে এ রাজ্যে শুনানি পর্বে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যে 11টি তালিকা কমিশন দিয়েছিল সেই 11টি তালিকার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে শুনানি পর্বে এই ডকুমেন্টসটা গ্রহণযোগ্য হিসেবে কমিশন নিচ্ছিলেন না। এবং তারপরই আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয় এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিল সেই অর্ডারে সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়ার একটা নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেয়া হলো। এবং আমরা জানি যে সেই অর্ডার আসার পরেই এ রাজ্যের সিও মনোজ আগরওয়াল তিনি একটি অর্ডার প্রকাশ করলেন। সেই অর্ডারে একেবারে স্পষ্ট বলা হলো যে বয়সের প্রমাণপত্র হিসাবে এ রাজ্যের মানুষ তারা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারবে। এবং ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন যে এটা তাদের একটা নৈতিক জয়। তারা প্রথম থেকে বলেছিল যে তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কারণ এ রাজ্যের এরকম প্রচুর মানুষ আছে যাদের কিন্তু বার্থ সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারা কিন্তু দিয়েছে। অন্যদিকে আমরা যেটা দেখলাম যে সিদ্দিকুল্লাহ চৌধুরী এ রাজ্যের একেবারে হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টার, গ্রন্থাগার এবং কারিগরি দপ্তরের মন্ত্রী, তিনি সিও মনোজ আগরওয়ালের কাছে গিয়েছিলেন এবং সেখানে তিনি প্রশ্ন করেছিলেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কেন নেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে সিও তিনি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জানান যে এখনও পর্যন্ত তাদের হাতে অ্যাডমিট কার্ডের যে অর্ডারের কপি সুপ্রিম কোর্ট, সেই অর্ডারের কপি এসে পৌঁছায়নি। কিন্তু আমরা যেটা দেখলাম যে গতকাল গভীর রাতে সিও দপ্তর থেকে একটি অর্ডার প্রকাশ হলো। সেখান থেকে একটা স্পষ্ট বলা হলো যে বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু দিতে পারবে এ রাজ্যের যাদেরকে শুনানি পর্বে ডাকা হচ্ছে। যে কমিশনের যে 11টি ডকুমেন্টস, সেই 11টি ডকুমেন্টস ছাড়াও তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু স্পষ্ট দিতে পারবে, সেটার কিন্তু অর্ডার কপি কমিশনের তরফ থেকে জারি করা হলো। অন্যদিকে শুনানি পর্বে যেভাবে প্রচুর মানুষকে ডাকা হচ্ছে এবং এই যে তথ্যগত অসঙ্গতি, সেই অসঙ্গতির ফলে প্রচুর মানুষ শুনানি কেন্দ্রে আসছে এবং তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছে। সেটাই পলিটিক্যালি মাইলেজ নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এ রাজ্যের হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টাররা তারা দাবি করছে যে শুনানির নামে, তথ্যগত অসঙ্গতির নামে
সাধারণ মানুষকে হয়রানির শিকার হচ্ছে। অন্যদিকে আমরা যেটা দেখলাম যে কৃষ্ণনগরের নদিয়া একটি সভা ছিল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু সেই সভা থেকে এক প্রকার স্বীকার করলেন যে হিয়ারিংয়ের নামে কিন্তু সাধারণ মানুষকে একটা হয়রানির শিকার হতে হচ্ছে। অন্যদিকে আমরা জানি যে 14 তারিখে কমিশন কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করবে এবং তার আগে 7ই ফেব্রুয়ারির মধ্যে কমিশন কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে গোটা রাজ্যের শুনানি পর্ব শেষ করার একেবারে বলা যেতে পারে কড়া নির্দেশ কিন্তু জারি করেছে এবং এই মুহূর্তে ফের 2000 কিন্তু কমিশন মাইক অবজারভার নিয়োগ করেছেন এবং ধাপে ধাপে যে শুনানি পর্বের কাজ সেই শুনানি পর্বের কাজ কিন্তু চলছে। এখন দেখার বিষয় নির্বাচন কমিশনের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ যে 7ই ফেব্রুয়ারির মধ্যে এ রাজ্যের শুনানি পর্ব যে তথ্যগত অসঙ্গতি, যার ফলে যে 1,36,000 যে তথ্যগত অসঙ্গতি দেখা গিয়েছিল সেখান থেকে কমে সেটা 94 লক্ষ নেমেছিল এবং ইতিমধ্যেই সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি সিও সঙ্গে দেখা করেছেন এবং তিনি বলেছেন যে যে সাধারণ মানুষকে কোনোভাবেই যাতে হয়রানির শিকার না হয় সেটা দেখতে হবে এবং তিনি বলেছেন যে ইআরও এবং বুথ লেভেল যে বিএলও আছে তারাও বিভিন্ন সময় সাধারণ মানুষকে মিসগাইড করছে। সেক্ষেত্রে কমিশনের যে নির্দিষ্ট ডকুমেন্ট তার সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট নেওয়ার ব্যাপারে সিদ্দিকুল্লাহ চৌধুরী কিন্তু দাবি করেছিলেন এবং আমরা যেটা দেখলাম যে কমিশনের তরফ থেকেই গতকাল গভীর রাতে একটি নির্দেশিকা জারি করেছে এবং সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা সেটাও গৃহীত হবে এবং যে 11টি কমিশন শুনানি পর্বে দিয়েছিল তার সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও বয়সের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে বলে কমিশন কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল। এসআইআর এর হিয়ারিং পর্ব চলছে এবং এই হিয়ারিং পর্বের মাঝে নানা অভিযোগ উঠে আসছে। এবার অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচনা হবে না বলে জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সোমবার এসআইআর মামলার শুনানিতে কমিশনকে পাল্টা অ্যাডমিট কার্ড গ্রহণ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন অ্যাডমিট কার্ড প্রসঙ্গে দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয় এই নথি গ্রহণযোগ্য তালিকাভুক্ত করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল ভেরিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। কমিশনের বক্তব্য ছিল তারা মনে করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করা সম্ভব নয়। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তাই এসআইআর শুনানির সময় গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এই দিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারে বলা হয়েছে মাধ্যমিকের প্রবেশপত্র যাতে জন্ম তারিখ উল্লেখ থাকে। শুনানির সময় মাধ্যমিক পাশের শংসাপত্র ছাড়াও প্রার্থীর আবেদনপত্র জমা দেওয়া যেতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।